मज़ा आया। हे गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। गाइस তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। গাইস চলে এলাম তোমাদের জন্য আরেকটি নতুন দুর্গা পূজা স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস তোমরা খুব সহজে একটি এক্সেল ফাইল দিয়ে এরকম দুর্গা পূজা স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবে। গাইস ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে অ্যালাইট মোশন, সেকেন্ড এক্সেল ফাইল, থার্ড ভিডিও ক্লিপস, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফটো। এগুলোর ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইস ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে অ্যালাইট মোশন। তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। এরপর উপরে মেসেজ পিন করা দেখবে, তোমরা সেখানে ক্লিক করে লিংক পাবে, তোমরা সেই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নেবে। সেকেন্ড, তোমাদের ভিডিওটি মেক করার জন্য এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নিতে হবে। গাইস তোমরা যদি এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না পারো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে তোমরা খুব সহজে এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারবে। গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইস তোমাদের সাথে আছে আমি হৃদয় আর তোমরা টেকনো সবুজ ইউটিউব চ্যানেল। চলো গাইস মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। You're spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. ওয়েলকাম ব্যাক। গাইস অ্যালাইট মোশন ওপেন করবে, এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস উপরে দেখতেছো দুর্গা পুজো BMP/126 টেকনো সবুজ। তোমরা এক্সেল ফাইলটা ওপেন করবে। গাইস আমি এখানে ম্যাক্সিমাম কাজ করে রেখেছি, তোমাদের জাস্ট ভিডিও ক্লিপস ফটোগুলো রিপ্লেস করলেই তাহলে তোমাদের ভিডিও হয়ে যাবে কমপ্লিট। গাইস স্ক্রল করে নিচে চলে আসবে। গাইস নিচে দেখতে পাচ্ছ ভিডিও ক্লিপস, এই লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে, এরপর উপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডার সিলেক্ট করে নেবে, তোমাদের যে ফোল্ডার থাকবে তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার স্ক্রল করে তোমরা এখান থেকে ভিডিও ক্লিপসটাকে ফার্স্ট অ্যাড করে নেবে। এই ভিডিও ক্লিপসটাকে সিলেক্ট করবে, উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। গাইস দেখতে পাচ্ছ তোমাদের এখানে ভিডিও ক্লিপস অ্যাড হয়ে গেছে। এবার স্ক্রল করে তোমরা 6.21 সেকেন্ড অবধি চলে আসবে। গাইস এখানে তোমাদের ফটো অ্যাড করতে হবে, 4টি ফটো রিপ্লেস করে নিতে হবে। এই ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দের ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করবে। নেক্সট নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। এবার পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করবে। নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। এবার পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস দেখতে পাচ্ছ আমি এখানে 4টি ফটো অ্যাড করে নিয়েছি। এবার এই এরোতে ক্লিক করবে, তাহলে তোমরা 17.2 সেকেন্ড অবধি চলে আসবে। গাইস এখানেও তোমাদের 4টি ফটো রিপ্লেস করে নিতে হবে। ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা তোমাদের পছন্দের ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করবে। নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। এবার পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করবে। নেক্সট ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এবার স্টারে ক্লিক করবে। নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এরপর এখানে তোমাদের ভিডিও ক্লিপ শেষ হয়ে যাবে। এরপর এখান থেকে যতগুলো স্কাই কালার লেয়ার দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা লেয়ারে ফটো রিপ্লেস করে নিতে হবে। গাইস তোমরা আশা করি বুঝতে পারছো কী করে তোমরা ফটো রিপ্লেস করবে। গাইস তারপর আমি আরও দেখিয়ে দিচ্ছি। এই ফটো লেয়ার সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এবার এখান থেকে নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এরপর পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। আশা করি গাইস তোমরা বুঝতে পারছো কী করে তোমরা ফটো রিপ্লেস করবে। গাইস আমি বাকি ফটোগুলো ফটাফট রিপ্লেস করে নিচ্ছি।
গাইজ দেখতে পাচ্ছ আমি বাকি ফটোগুলো রিপ্লেস করে নিয়েছি। গাইজ তোমরা ধীরে সুস্থে সমস্ত ফটোগুলো রিপ্লেস করে নেবে। গাইজ তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাইজ তোমরা যদি তোমাদের পছন্দের ফটো দিয়ে এই ভিডিওটা মেক করতে চাও তাহলে তোমাদের ফটোগুলোকে 9:16 রেশিওতে ক্রপ করে নিতে হবে। গাইজ তোমরা কী করে ক্রপ করে আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাকে চলে আসবে, এই প্লাস আইকনে ক্লিক করবে। গাইজ এখানে দেখতেছো অনেকগুলো রেশিও, তোমরা এখান থেকে 9:16 রেশিও সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। এরপর এই প্লাস আইকনে ক্লিক করবে, এই মিডিয়াতে ক্লিক করবে, এরপর এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডার সিলেক্ট করে নেবে, তোমাদের যে ফোল্ডার ফটো থাকবে তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে তোমরা ফটো সিলেক্ট করে উপরে থ্রি ডটে ক্লিক করবে, এবার ফুল কম্বিনেশন এরিয়াতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ফটো ফুল স্ক্রিন হয়ে যাবে। এবার মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে চাইলে তোমরা এবার সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার এই 3 নম্বর অপশনে ক্লিক করে চাইলে তোমরা ফটো আরও জুম করতে পারো বা ছোটো করতে পারো। এবার তোমরা ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। তোমাদের ফটো অ্যাডজাস্ট করা হয়ে গেলে উপরে শেয়ার আইকনে ক্লিক করে এবার নিচে দেখতে পাচ্ছ কারেন্ট ফেমাস অ্যাজ পিএনজি, তোমরা এতে ক্লিক করবে, এবার এক্সপোর্টে ক্লিক করবে, তাহলে তোমাদের ফটো 9:16 রেশিওতে ক্রপ হয়ে যাবে। এরপর এই সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাই সেম প্রসেসে তোমরা সমস্ত ফটোগুলো 9:16 রেশিওতে ক্রপ করে নেবে। এবার ব্যাকে চলে আসবে, তোমরা যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটা ওপেন করবে। গাইজ তোমাদের এখানে সমস্ত ফটো ভিডিও ক্লিপস রিপ্লেস করা হয়ে গেলে প্রথমে চলে আসবে, এই প্লাস আইকনে ক্লিক করবে, এই মিডিয়াতে ক্লিক করবে, এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করা হবে, তোমাদের যে ফোল্ডার ম্যাটেরিয়ালগুলো ছিল। এবার এখান থেকে স্ক্রল করে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে দেবে। এবার স্ক্রল করে উপর চলে আসবে, ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে থ্রি ডটে ক্লিক করবে, নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিও থেকে অডিওটা কনভার্ট হয়ে যাবে। এবার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। এরপর বাই টাচ করবে। গাইজ দেখতেছো আমি এখানে সমস্ত ফটো, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিডিও ক্লিপ সব কিছু রিপ্লেস করে নিয়েছি। গাইজ তোমরা দেহে সুস্থে সব কিছু রিপ্লেস করে নেবে। গাইজ তোমাদের সব কিছু রিপ্লেস করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, এবার ভিডিও এই এরোতে ক্লিক করবে, এবার এই এরোতে ক্লিক করবে, এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে। আমি 700 করে রাখছি, এরপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। গাইস আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে, এরপরে সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।